ওয়েস্ট বেঙ্গলের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঠিক ৪৫ কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে অবস্থিত কার্সিয়াং বা দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। এখানে এলে আপনারা আপনাদের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলবেন প্রকৃতির বুকে। তো আসুন আর আমাদের সাথে ঘুরে আসুন কার্সিয়াংয়ে। প্রথমে আমরা একটা ক্যাব বুক করে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। নতুন করে বানানো মাজেরার ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম শিয়ালদার উদ্দেশ্যে। মাইলের পর মাইল রাস্তা পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম শিয়ালদার দিকে।
ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিয়ালদা এসে পৌঁছালাম। এনকোয়ারিতে গিয়ে জানতে পারলাম যে আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কার্শিয়াং যাবার আনন্দে আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ট্রেনের দেখা মেলেনি। তাই আমরা স্টেশনে অপেক্ষা না করে ওয়েটিং রুমে অপেক্ষা করেছি, যার কস্ট হচ্ছে 10 টাকা পার ঘন্টা। আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেছে, আর ট্রেন আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে। আমাদের কোচ হচ্ছে D1, ঠিক আমাদের পেছনেই, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 2 আর 3। তো এবার আমরা আমাদের ট্রেনের দিকে যাব। প্রথমেই ট্রেনে বসে 1 কাপ চায় চুমুক দিয়ে কিছুটা ক্লান্তি আমাদের দূর করলাম। ট্রেন তার ঠিক টাইম রাত্রিরের 11:20-তে শিয়ালদা ছেড়ে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। রাতের অন্ধকারকে ভেদ করে ট্রেন তার নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকলো। ঘড়ির কাঁটায় তখন সবে 1টা বাজতে চলেছে। আমাদের ট্রেন বর্ধমান স্টেশন অতিক্রম করে আমাদের গন্তব্যের দিকে আরেকটু অগ্রসর হলো। ঘড়িতে তখন 2টোর কাঁটা অতিক্রম করেছে। আমাদের ইচ্ছে ছিল আমরা সারা রাত জেগে এই ট্রেনের জার্নি উপভোগ করব, কিন্তু সারাদিনের ক্লান্তিতে আমাদের চোখ জুড়িয়ে এসছে, তাই আমরা একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম। আকাশ কুসুম কল্পনা নেই, ভালো থাকার স্বপ্ন দেখি, ছোট্ট ছোট্ট খুশিগুলোকে যত্ন সহকারে সাজিয়ে রাখি। সুপ্রভাত, আমরা গৌরমালদা পৌঁছে গেছি। জানলার বাইরে উঁকি মেরে দেখি
আমাদের সাথে ছুটে চলেছে সবুজ ক্ষেত আর নীল আকাশ। তো কার্সিয়াং যাবেন কি করে? যদি আপনারা এখানে প্লেনে আসতে চান তাহলে সবার প্রথমে আপনাকে প্লেন ধরে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। তারপরে কোনো শেয়ার ট্যাক্সি বা কোনো প্রাইভেট ক্যাব বুক করে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কার্সিয়াংয়ে। যদি আপনারা এখানে বাসে আসতে চান তাহলে আপনাদের 12 থেকে 13 ঘন্টা মতো টাইম লাগবে। আর বাস আপনাদেরকে একদম নামাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি, প্রাইভেট ক্যাব বা ইভেন বাসও ওখানে যাওয়ার জন্য পেয়ে যাবেন। এছাড়া কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেনই পাবেন। আমরা আজকে আপনাদের সামনে 5টা এমন ট্রেন বলবো যেটায় গেলে আপনাদের সুবিধা হবে। যদি আপনারা রাতে আসতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে ট্রেন নাম্বার 02377 শিয়ালদা নিউ কোচবিহার স্পেশাল, যেটা রাত্রির 11:20 ছেড়ে পরের দিন সকাল 9:15 পৌঁছায়। বা আপনারা ট্রেন নাম্বার 02343 শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্পেশাল, যেটা রাত্রিরে 10:15 ছেড়ে পরের দিন সকাল 8:15 পৌঁছায়, ওটাতেও আসতে পারে। তাছাড়া যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা সকালের ট্রেনেও আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ট্রেন নাম্বার 02261 কলকাতা হলদিবাড়ি স্পেশাল, যেটা সকাল 9টায় ছেড়ে রাত্রিরের 6:55 পৌঁছায়, সেটাতে আসতে পারেন। বা আপনারা ট্রেন নাম্বার 03173 শিয়ালদা আগরতলা স্পেশাল, যেটা সকাল 6:35 ছেড়ে বিকেলে 6:15 পৌঁছায়, সেটাতেও আসতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা দুপুরে আসবেন, সেই ক্ষেত্রেও আপনাদের হাতে একটা অপশান আছে, ট্রেন নাম্বার 02345 হাওড়া গুয়াহাটি স্পেশাল, যেটা দুপুরে 3:55 ছেড়ে পরের দিন 1:40 পৌঁছায়, সেটাতেও আপনারা আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা সব ডিটেলস ডেসক্রিপশানেও দিয়ে দিলাম। প্রভাতে সূর্যের আলো, তার সাথে সাথে ট্রেন লাইনের ধারে ফুটে থাকা কাশফুল আমাদের মনোমুগ্ধ করে দিল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি
আমাদের ট্রেন সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে এনজেপির উদ্দেশ্যে। সকালে চা খেতে খেতেই হঠাৎই আমাদের নজর কাড়ল দূরে ফুটে থাকা পদ্ম ফুল। যত আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি, আমাদের মনের মধ্যে একটা অজানা খুশি যেন জেগে উঠছে। বহু নাম না জানা নদী পেছনে ফেলে রেখে আমাদের ট্রেন এগিয়ে যেতে থাকলো। ঘড়ির কাঁটায় সময় তখন ৮টা, কিন্তু আমাদের গন্তব্য থেকে এখনও ১.৫ ঘন্টার পথ বাকি। কিছু দূর আগে যেতেই আমাদের দৃষ্টি আকর্ষণ করলো দূরে থাকা নীল পাহাড়।
দরজা দিয়ে উঁকি মেরে দেখি আমাদের ট্রেন আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়িতে প্রবেশ করছে। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি, আর এবার আমরা বাইরে থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে অটো বা ক্যাব যা পাবো আমরা ওই করে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো।